সবচেয়ে কম খরচে এত সহজ রেসিপি যে এতটা টেস্টি হয় খেতে, আপনারা নিজের হাতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি আলু কাটলি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 8 পিস আলু নিয়েছি। আর দেখুন আলুগুলো এরকম সাইজের নিয়েছি। আর এই রেসিপিটার জন্য এরকম সাইজের আলু দিয়েই কিন্তু ভালো হবে। এবার আমি একটা বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় করে নেবেন। এখন জল দিয়ে ধুয়ে নেব। এখন একটা আলু নিয়ে নিলাম, আমি পিস করে কেটে নেব। দেখুন আমি আলুগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি। আর এরকম মোটা করে রাখতে হবে, এর থেকে বেশি পাতলা হলে কিন্তু রান্না করার সময় ভেঙে যাবে, আর মোটা হলেও ভালো লাগবে না। মানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো আলু পিস করে নেব। সবগুলো আলু কেটে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখন আলুগুলোকে আরেকটা বাটিতে নিয়ে নেব। দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আলুগুলোকে মেখে নেব। আলু মাখানো হয়ে গেছে। এখন রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। আলুগুলো রেস্টে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন আলুগুলো রেস্টে রাখার জন্য কতগুলো জল বেরিয়েছে। এখন আমি আরেকটা বাটিতে নিয়ে নেব। আলুগুলোকে লবণ দিয়ে 5 মিনিট মেখে রাখার জন্য দেখুন কতটা সফট হয়েছে। দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ি, এটা দিয়ে দেব। এখন সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। আলুগুলোকে ভালো করে কোট করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর 2টা শুকনো লঙ্কা। সব কিছু একসঙ্গে দিয়ে দেব আর এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখুন গোটা মশলাগুলো ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে একটু দানা দানা রেখে বেটে নেব। একদম মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা থাকলে ভালো হবে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল, আর এই রান্নাটা সাদা তেলে করলেই ভালো হবে। তেলটাকে নেড়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখান থেকে আমি অর্ধেক আলু দিয়ে দেব। এগুলোকে নেড়েচেড়ে হাই ফ্লেমে ভেজে নেব। আলুগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে সব দিক থেকে ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু আমি কড়াইটা ছোট নিয়েছি সেই জন্য 2বারে ভেজে নেব। আপনারা যদি বড় কড়াইতে ভাজেন তাহলে আলুগুলোকে একবারেই ভেজে নিতে পারবেন। আর এগুলোকে কিন্তু ঢেকে ভাজবেন না, তাহলে আলুগুলো নরম হয়ে যাবে। খোলা অবস্থাতেই হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আলুগুলোকে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে। এখন এগুলোকে তুলে নেব। আর একদম ক্রিস্পি হয়েছে, আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। বাকি আলুগুলোকে একইভাবে ভেজে নেব। চালের গুঁড়িটা দেওয়ার জন্য কিন্তু একদম কুরকুরে মুচমুচে হবে। এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। দেখুন আলুগুলো ভাজার পরে কত সুন্দর হয়েছে, আর ভেতরটা দেখুন।
উপরটা হয়েছে একদম ক্রিস্পি আর ভেতরে কিন্তু একদম সফট মুলায়ম। এটা খেতে খুবই ভালো লাগবে। ফোড়নে দিয়ে দেব হিং আর দিয়ে দেব গোটা জিরে, এতটুকুই, আর কিছুই লাগবে না ফোড়নে। এবার নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, আর এখানে নিয়েছি 2টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে কম বেশি করে দিয়ে দেবেন। এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পরপরই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি আলু মাখাতে যতটুকু লবণ দিয়েছিলাম জল হয়ে কিন্তু বেরিয়ে গেছে, হালকা হালকা লবণটা রয়েছে, সেটা বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম, যেন বেশি বা কম না হয়। লবণ কম হলে খেতে ভালো লাগবে না, বেশি হলে তো খাওয়াই যাবে না। একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার ঢেকে দেব, টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। দেখুন টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝাল চটপটা হলে বেশ ভালো লাগে খেতে, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখন নেড়েচেড়ে ভেজে নেব মশলার সঙ্গে। আর আমাদের আজকের এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, আর যেগুলো লাগছে সব কিন্তু প্রত্যেকের ঘরে অ্যাভেলেবেল থাকে, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও তো দুর্দান্ত হয়। মশলা দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন সব কিছু একসঙ্গে ভেজে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা এই রেসিপিটা বানিয়ে ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আলুর সঙ্গে ভেজে নিয়েছি। আলু দিয়ে তো মশলার সঙ্গে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব প্রথমে যে মশলাটা করেছিলাম এটা। এখানে কিন্তু আলাদা করে আর মশলা লাগবে না, এটা দিয়েই হয়ে যাবে। আর মশলাটা কিন্তু একটু দানা দানাই রাখবেন, তাহলে যখন মুখে পড়বে ভালো লাগবে খেতে, খুব সুন্দর সেন্ট হয়। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে, একদম চটপটা একটা রেসিপি। আপনারা যদি একঘেয়ে আলুর তরকারি, ভাজি বা যে কোনো আলুর রেসিপি খেতে ভালো না লাগে, তাহলে একদম আলাদা রকমের এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু দারুণ হয়। এভাবে আপনারা বানিয়ে খেলে আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।